ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عن ابن عباس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان جبريل يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن وقال عليه الصلاة والسلام إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله رب العالمين الدربار লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাদের রহমানে জুমার দিন শুক্রবার দিন আউয়াল মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করছেন সুযোগ দান করছেন কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রমজান মুবারক আমাদের উপরে নিকটবর্তী আর মাত্র 4-5 দিন বাকি আছে আজকের শুক্রবার শাবান মাসের শেষ শুক্রবার আর আগামী শুক্রবার হবে রমজানের প্রথম শুক্রবার এই হিসেবে রমজানে আমাদের করণীয় কি আছে এই সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্য আয়াত এবং হাদিস তেলাওয়াত করছি রমজান মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করছেন মর্যাদাশীল বানাইছেন যতটা কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে রমজানের মধ্যে আল্লাহ কোরআন কারীম নাযিল করেছেন কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন
উচ্চারিত হয়েছে তাহাকে বলা হয় কালামুল্লাহ। একজন মানুষ তার মুখ দিয়ে যে কথা বলে, এই কথার বাড়ি কোন জায়গায় বলে যে মানুষ যে কথা বলছে তার দিকে নিষ্পত হয়, তার দিকে সেটা প্রত্যাবর্তন করে। তেমনি ভাবে কালামুল্লাহর বাড়ি কোন জায়গায়, যে কালামুল্লাহর বাড়ি হচ্ছে রব্বুল আলামিনের দিকে নিষ্পত করে, রব্বুল আলামিনের জবানের দিকে নিষ্পত করে। রব্বুল আলামিনের কুদরতি জবান দ্বারা যেটা বের হয়ে আসছে তার নাম কালামুল্লাহ। এজন্য কালামুল্লাহ এটা কোনো মাখলুক নয়, এটা আল্লাহ তাআলার সিফাত। কালামুল্লাহ যত জায়গার মধ্যে স্পর্শ করছে ততটা জায়গা সম্মানিত হচ্ছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাই কালামুল্লাহ মক্কার মধ্যে নাজিল হয়েছে, তাই মক্কা শরীফ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আম্বিয়া কিরাম দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাযিল হওয়ার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। তেমনি ভাবে আমরা দেখতে পাই কোরআনে কারীম যারা দুনিয়ার মধ্যে বহন করে তারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ। দুনিয়ার কোন স্বাভাবিক যদি কোনো জিনিস থাকে, একটা লাকড়ির টুকরা, কাঠের টুকরা, একটা প্লাস্টিকের টুকরা, একটা কাপড়ের টুকরা, যে সময় সেটা কোরআনে কারীমের সাথে তার সম্পর্ক হয়, কাপড়ের টুকরা দিয়ে বস্ত্রী বানানো হয়, তাহলে ওই সময় ওই কাপড়ের টুকরা দুনিয়ার অন্যান্য কাপড়ের চেয়ে দামি হয়ে যায়। যে লাহের টুকরা, যে প্লাস্টিকের টুকরা কোরআনে কারীমে বহন করে, দুনিয়ার অন্যান্য লাহের টুকরার চেয়ে, অন্যান্য প্লাস্টিকের টুকরার চেয়ে এই রেহানের দাম শ্রেষ্ঠ হয়ে যায়, দাম বেশি হয়ে যায়। তেমনি ভাবে এই কোরআন যে মাসের মধ্যে নাযিল হয়েছে, ওই মাস অন্যান্য মাসের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন রমজানের মধ্যে। রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস ওই মাস যে মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাযিল করছি। ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ। বরকতময় রাত্রির মধ্যে আমি আল্লাহ কোরআন নাযিল করছি। বরকতময় রাত্রি কোনটি? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। লাইলাতুল কদরের মধ্যে আমি আল্লাহ কোরআন নাযিল করছি। আর লাইলাতুল কদর কোন মাসের মধ্যে আসে? দুনিয়ার সমস্ত মুফাসসিরিন ইকরাম তার মধ্যে ঐক্যবদ্ধ যে লাইলাতুল কদর রমজানের মধ্যে আসে। এইজন্য কোরআন নাযিল হয়েছে রমজানের মধ্যে, লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে নিয়ে আসমানে আসমানের উপরে একসাথে কোরআন নাযিল করছেন যে রাত্রির মধ্যে, সেই রাত্রিটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর। রব্বুল আলামিন কোরআন নাযিল করছেন লাইলাতুল কদরের মধ্যে। আর এরপর থেকে নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই সময় যে আয়াতটা নাযিল করা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই আয়াত নাযিল করিয়া, ওই আয়াত নাযিল করতে করতে 23 বছরের কোরআনে কারীম নাযিল করা পূর্ণাঙ্গ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিলের সময় যখন শুরু করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার হাবিব লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'তালা বিহি ইন্না আলাইনা
হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজানের প্রতি রাত্রির মধ্যে জিবরিল আমিন উপস্থিত হইলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে কোরআন কারীম তিলাওয়াত করিয়া শোনাইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা আজওয়াজ মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজানের মধ্যে বেশি বেশি করে সাদকা খয়রাত করতেন। ওয়া কানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন, আর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের প্রত্যেকটা রাত্রির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করতেন। ওয়ায়ুদারিসুল কুরআন, তারপরে কোরআনে কারীমের দরস শুরু হয়ে যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন পড়ে পড়ে শুনাইতেন। একদিকে রমজান হচ্ছে কোরআনের মাস, কোরআনওয়ালা মাস, কোরআন নাজিলের মাস রমজান মাস। রমজান সম্মানিত হয়েছে কোরআনের উসিলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের প্রত্যেক রাত্রির মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করিয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাইতেন। কোরআনে কারীম এত বেশি তিলাওয়াত করতেন, এত বেশি তিলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রির মধ্যে জিবরিল আমিনকে কোরআনে কারীম তিলাওয়াত করে শোনাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত মানুষ কোরআনে কারীমের সম্মান করবে, কোরআনে কারীমকে আত্মীয় করবে, কোরআনে কারীমের উপরে আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের দ্বারা অনেক মানুষ, অনেক জনগোষ্ঠীকে সম্মানিত করেছেন। আবার এই কোরআনের উসিলায় অনেক মানুষকে অপদস্থ করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। এই কোরআনের দ্বারা অনেক মানুষকে আল্লাহ তাআলা, অনেক জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আবার এই কোরআনের বদৌলতে, কোরআনের কারণে আল্লাহ তাআলা অনেক জনগোষ্ঠীকে অপমানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে কোরআনে কারীম তিলাওয়াত করতে পারতেন যে সাহাবী, সেই সাহাবীর নাম ছিল হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক যে সাইটটা দায়িত্ব ছিল, আল্লাহ তাআলা যে সাইটটা দায়িত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তার মধ্যে একটা দায়িত্বের নাম হচ্ছে কোরআনে কারীম শিক্ষা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবীদেরকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন। তো কোরআনে কারীম নবীজি শিক্ষা দিয়েছেন নিজের উস্তাদ, আর সাহাবায়ে কেরাম ছাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআনে কারীম শিখতেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করলেন, ও আমার হাবিব, তুমি উবাই ইবনে কাবের কাছ থেকে কোরআনে কারীম শোনো। عن ابن عباس عن انس بن مالك رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال لابي بن كعب ان الله امرني ان اقرئك القران। নবীজি আপনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন তোমার কাছ থেকে কোরআনে কারীম শোনার জন্য। قال الله سماني। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে আল্লাহর হাবিব, আপনি যে বলতেছেন আমার কাছ থেকে আপনি কোরআন শোনার জন্য রব্বুল আলামিন আপনাকে হুকুম করছেন, ও আল্লাহর হাবিব এই কথাটা দয়া করে বলেন
رب العالمين وقد ذكرت عند رب العالمين رب العالمين নিকটে رب العالمين কি আমার নামটা ধরছো قال نعم হ্যাঁ আল্লাহ হাবিব বলেন হ্যাঁ আল্লাহ তাআলা তোমার নাম ধরিয়া বলেছেন তোমার কাছ থেকে কোরআন শোনার জন্য আল্লাহ তাআলার জবান দিয়ে তোমার নাম উচ্চারিত হয়েছে فذرفت عينا উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা খুশির গলায় কান্দন শুরু করলেন যে রব্বুল আলামিন আমার মতো একজন মানুষের নাম রব্বুল আলামিনের জবান দ্বারা উচ্চারিত হয়েছে রব্বুল আলামিন বলেছেন উবাই ইবনে কাবের কাছ থেকে কোরআন শোনার জন্য আরে ভাই আজকে যদি দুনিয়ার কোনো প্রেসিডেন্ট দুনিয়ার কোনো মানুষের নাম ধরিয়ে তার প্রশংসা করে ওই মানুষের দুনিয়ার মধ্যে কত খুশি থাকবে আর আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যার নাম ধরিয়া তার কালাম তিলাওয়াত করার জন্য হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করতেছেন তার কত সৌভাগ্য এই সৌভাগ্য তিনি কেন অর্জন করলেন এই কোরআনের বদৌলতে এই কোরআনের উসিলায় এই কোরআন তিনি মহব্বত করতেন এই কোরআন অন্তরে লালন করতেন ওই কোরআন সুন্দর করে তিনি তিলাওয়াত করতে পারতেন এজন্য রব্বুল আলামিন তার নাম ধরিয়া কোরআনে কারীম তার হস্তকে তিলাওয়াত শোনার জন্য রব্বুল আলামিন তাকে নির্দেশ করছেন যার উপরে কোরআন নাযিল হয়েছে তাকে নির্দেশ করতেছেন ও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার উবাই ইবনে কাবের কাছ থেকে কোরআন শোনো দুনিয়ার একজন শ্রেষ্ঠ বুজুর্গ হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখেন একজন তাকে বলতেছে অমুক গ্রামে আমার একজন ওলি মারা গেছে তার জানাজাটা পড়াইয়া আসো জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা ঘুম থেকে জাগিয়া ওই মৃত ব্যক্তির তালাশ করা শুরু করলেন ওই চেহারার ওই গ্রামের মধ্যে স্বপ্নে দেখা গ্রামের মধ্যে তিনি পৌঁছলেন গ্রামের মধ্যে পৌঁছার পরে মানুষকে জিজ্ঞাসা করলেন ওই গ্রামের মধ্যে কোনো আল্লাহর ওলি আছে কিনা সে মারা গেছে কিনা মানুষ বলে হ্যাঁ আমাদের গ্রামে একজন দিনমজুর মারা গেছে কিন্তু সে মানুষটা আল্লাহর ওলি কিনা আমরা জানতে পারি না হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই বাড়িতে গেলেন দিনমজুর মানুষের বাড়িতে গেলেন গিয়া ওই মৃত ব্যক্তির চেহারাটা দেখলেন চেহারা দেখিয়া তিনি বুঝলেন স্বপ্নের যুগে আমাকে যাহাকে দেখানো হয়েছে ওই মানুষটা ওই মাহবুবের নিচে আছে তার পালা কোনো গুণ আছে যে গুণের কারণে আমার স্বপ্নের যুগে বলা হয়েছে তার জানাজা পড়ানোর জন্য জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়াইলেন জানাজা শেষ ময়িত দাফন করা শেষ জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রীর নিকট মানুষ পাঠাইলেন তার স্ত্রীর জিজ্ঞাসা করো তার স্বামীর কোন নেক আমল আছে ওই নেক আমলগুলো আমাদেরকে বলার জন্য জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মানুষ পাঠানোর পরে ওই মৃত ব্যক্তির স্ত্রী বলতে লাগলো আমার স্বামীর কোনো নেক আমল নাই আমার স্বামীর বড় কোনো আমল নাই আমার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন হালাল জীবিকা অর্জন করতেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন না এইগুলোর কারণে মানুষ আল্লাহর ওলি বলতে পারে না কারণ নামাজ পড়াইটা আল্লাহর বিধান হালাল খাওয়াইটা আল্লাহর বিধান তার আলাদা কোনো স্পেশাল আমল আছে যে আমলের কারণে সে আল্লাহর ওলি হচ্ছে ওই সময় তার স্ত্রী বলে আমার স্বামীর একটা আমল ছিল আমার স্বামী যে সময় কাজে যাইতেন কাজে যাওয়ার আগে ওযু করিয়া কোরআনে কারীমটা হাতে নিতেন আর যতটা কিরাত সূরা কিরাত তার মুখস্থ ছিল সেইগুলা তিনি তিলাওয়াত করতেন আর যেগুলা তিনি তিলাওয়াত জানতেন না কোরআনে কারীমটা সামনে নিয়ে সতরে হাত বুলাইতেন আর বলতেন হাদা কালাম রাব্বি হাদা কালাম রাব্বি হাদা কালাম রাব্বি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার ওই আমলের কারণে সে কোরআনে কারীম যতটুকু জানতো ততটুকু তিলাওয়াত করত আর যা জানতো না
কিন্তু সেখানে সে ইয়াকিনের সাথে আল্লাহর কালামের সাথে হাত বুলাই করে বলতো হাযা কালাম রাব্বি, হাযা কালাম রাব্বি। আর সে মুহাব্বত নিয়া সাথে হাত বুলাই আর চোখের পানি গলাইতে থাকতো। ওই আমলের বিনিময় আল্লাহ তাআলা তারে আল্লাহর ওলি হিসেবে গণ্য করছেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদা'ু বিহি আখারিন। যে জনগোষ্ঠী কোরআনকে ধরছে, কোরআনকে মানছে, কোরআনের উপরে আমল করছে, কোরআন কারীম তেলাওয়াত করছে, ওই জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা সম্মানিত বানাইছে। আর যে জনগোষ্ঠী কোরআন কারীম লক্ষ্য করছে, কোরআন কারীম তেলাওয়াত করছে না, কোরআন কারীমের উপরে আমল করছে না, ওই জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা অপদস্থ করছে। বর্তমান সমাজের মধ্যে 100টার মধ্যে 98% মানুষ পাওয়া যায় যারা কোরআন কারীম তেলাওয়াত করে না। কোরআন কারীম তেলাওয়াতের তার কাছে কোনো সময় নাই, বরং তার কাছে দুনিয়াবি কাজের জন্য ঘন্টাকে ঘন্টা অতিবাহিত করে, বেকার কাজের মধ্যে ঘন্টাকে ঘন্টা অতিবাহিত করে, কিন্তু কোরআন কারীমের তেলাওয়াত করে না। সমাজের মধ্যে কত যুবক পাওয়া যাবে সহিভাবে কোরআন কারীম তেলাওয়াতটা করতেও জানে না। সমাজের মধ্যে কত মানুষ কত ধরনের পাওয়া যায়, কত ট্যালেন্ট, কত ধরনের কত মানুষ আছে, কিন্তু কোরআন কারীম তার সহি নাই, কোরআন কারীম তেলাওয়াত সহি করে করতে পারে না। আফসোস ওই জাতির জন্য, ওই মানুষের জন্য যে মানুষটা দুনিয়ার সবকিছু অর্জন করতে পারলো, কিন্তু রব্বুল আলামিনের কালামকে সে সহিভাবে তেলাওয়াত করতে জানে না। সমাজের মধ্যে কত যুবক এমন আছে যারা সূরা ফাতিহা তেলাওয়াত করলে তার মধ্যে ভুল হওয়া যায়, কিন্তু সে বৎসরকে বৎসর যায়, মাসকে মাস যায়, ওই মানুষটা নামাজ পড়তেছে কিন্তু তার নামাজটা হইতেছে না। সে কোরআন কারীম তেলাওয়াত জানে না, কোরআন কারীমের তেলাওয়াত সহি না, এজন্য নামাজ পড়লেও নামাজ হবে না। জানি রাখবেন, কোন মানুষ যদি নামাজে দাঁড়াইয়া এক পারাও তিলাওয়াত করে আর তোর মধ্যে একটা লাহনে জারি করে, একটা এমন একটা ভুল করছে যে ভুলের কারণে অর্থ বিকৃত হয়ে গেছে, এক হরফের জায়গায় আরো উচ্চারণ করছে, ওই মানুষ এক রাকাতের মধ্যে এক পারা তিলাওয়াত করলেও আর ওই এক পারার মধ্যে একটা লাহনে জারি হলে তার নামাজ শুদ্ধ হবে না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই নামাজের মধ্যে আবার ওই ভুলটা সে শুধরাইতে হবে। যে তার ভুল করে পড়ে গেছে তাহলে পরের রাকাতে ওই ভুল আবার শুধরাইয়া পড়তে, কিন্তু ভুল যদি শুধরায় না, অর্থ বিকৃত হয়ে যায়, তাহলে তার নামাজ ফাঁসি হয়েছে। কিন্তু সমাজের কত মানুষ যার কোরআনে কারীম তিলাওয়াত সহি না, কোরআনে কারীম নবী নাই। দুনিয়ার মধ্যে এমন কোন পুস্তক নাই যে পুস্তক পড়িলে সওয়াব হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন, আর ওই কোরআনে কারীম যত মানুষ তিলাওয়াত করব, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীমের একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা কি করেন, একটা নেকি দান করেন, আর একটা নেকি অন্যান্য নেকির তুলনায় 10 গুণ বেশি, অর্থাৎ অন্যান্য নেকির চেয়ে এই নেকিটা 10 গুণ বেশি রাখে, মর্যাদা রাখে। এজন্য কোরআনে কারীমের একটা হরফ তিলাওয়াতে কমপক্ষে 10টা নেকি পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই কথা বলতেছি না যে আলিফ লাম মিম এক হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম এখানে 3টা হরফ, 3 হরফে 3 নেকি, 3 গুণে হলো 30 নেকি।
কোন মানুষ যদি শুধুমাত্র আলিফ লাম মিম পড়ে তাহলে তার আমলনামার মধ্যে একেবারে নিম্ন স্তর হইল 30টা নেকি জমা হয়, কমপক্ষে 30টা নেকি জমা হয়। এজন্য ভাই আমি কথা সামনে দিয়ে নিতেছি না, আমাদের সামনে রমজান মুবারক উপস্থিত। ওই মাস আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছেন কোরআনের ওসিলায়। ওই মাস হচ্ছে কোরআন তিলাওয়াতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাত্রির মধ্যে জিবরিল আমিন কোরআন তিলাওয়াত করে শোনাইতেন। আমাদের সমাজে কিছু মানুষ হয় কোরআনে কারীমের অর্থ না বুঝলে সওয়াব নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস দ্বারা উদাহরণ দিয়েছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিমের অর্থ দুনিয়ার কোন মুফাসসির জানে না, জানবে কোন জায়গা থেকে এর অর্থ রাসূল জানেন না, রাসূল আল্লাহ জানেন। কোরআনে কারীমে হরফে মুকাত্তাআত যে শব্দগুলো আছে, কাফ হা ইয়া আইন সাদ হা মিম আইন সিন কাফ সাদ, এইভাবে যে হরফে মুকাত্তাআত যে শব্দগুলো আছে, এই শব্দের অর্থ রাসূলই আল্লাহ জানেন না। এখন বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শব্দের অর্থ জানেন না, তাহলে জানানো হয় নাই। ওই শব্দ দিয়ে রাসূলুল্লাহ কইলা যে ওই শব্দ পড়লেও লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন মিমুন হারফুন, লামুন হারফুন মিমুন হারফুন, এখানেও 30 নাকি। তাহলে রাসূলের যেটা জানেন না ওটা যদি 30 নাকি পাওয়া যায়, তাহলে কোরআনে কারীম যে যদি বুঝে না সে সওয়াব যে পাইতো না, এটা তো একবারে ব্যাপক মানুষ ছাড়া আর এই শব্দটা উচ্চারণ করতে পারে না। কোরআনে কারীম বুঝি বুঝি তিলাওয়াত করলে দ্বিগুণ সওয়াব। কোন মানুষ যদি কোরআনে কারীমের অর্থ বুঝি বুঝি তিলাওয়াত করে তাহলে সে দ্বিগুণ সওয়াব পাবে। একটা তিলাওয়াতের সওয়াব পাবে, আর একটা অর্থ বোঝার কারণে আর একটা সওয়াব পাবে। আর যদি কোনো মানুষ অর্থ বুঝে না তাহলে সে সিঙ্গুল সওয়াব পাবে, একটা সওয়াব পাবে। কোরআনে কারীমের তিলাওয়াত যদি না বুঝিয়ে পড়লে সওয়াব হতো না, তাহলে তো দুনিয়ার কোনো মানুষ আগে জন্মর বাদেও হেকিনা করতে আছে। কোরআনে কারীম পড়িত, কোরআনে কারীমের তাফসীর লিখিত, তরজমা লিখিত, শরহ লিখিত, প্রত্যেক মানুষের লাগে আলিম আগে বড় লিখিত, বরং প্রত্যেক মানুষের লাগে আলিম কিটা নাই, ফরজ তো না। এজন্য কোরআনে কারীম তিলাওয়াত করা তিলাওয়াতের মধ্যেই সওয়াব, তিলাওয়াতের মধ্যেই সওয়াব। যত পারেন যত বেশি পারেন কোরআনে কারীম তিলাওয়াত করবেন। সামনে রমজানের মধ্যে এক একটা মানুষের জন্য কমপক্ষে একটা খতম কোরআন করা মুস্তাহাব একটা আমল। প্রত্যেক মানুষের জন্য একবার একটা খতম করা একটা মুস্তাহাব আমল। এখন এই আমল আমাদের সমাজে অনেক মানুষের কোরআন তিলাওয়াত করতে পারে না, তিলাওয়াত করতে পারে না। তার জন্য আল্লাহ তাআলা সুব্যবস্থা রাখছেন। সেই সুব্যবস্থা কিনা, যদি কোনো মানুষ তারাবির নামাজ পড়ে, একজন ইমাম সাহেবের পিছনে, হাবিব সাহেবের পিছনে, ওই হাবিব সাহেব যে সময় তিলাওয়াত করিয়া সূরা ফাতিহা থেকে শুরু করবা আর 29 রমজানকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত নিয়ে ঘুরাইবা, তুমি তিলাওয়াত না জানলেও তার পিছনে যে দাঁড়াইছো, প্রত্যেক দিন 20 রাকাত করে নামাজ পড়িছো, এই 20 রাকাত নামাজ তার পিছনে পড়ার কারণে তোমার একটা কি হয়ে গেছে, খতম হয়ে গেছে। আর এই খতমটা সাধারণ খতম না, এই খতম সাধারণ খতম না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায়েন, কোন মানুষ যদি নামাজের ভিতরে কোরআন পড়ে, নামাজের বাহিরে কোরআন পড়া, নামাজের ভিতরে কোরআন পড়া এটা অনেক উত্তম, অনেক উত্তম। নামাজের ভিতরে যদি কোরআন পড়ে এক হরফে কমপক্ষে 100 নেকি, নামাজের বাহিরে পড়লে এক হরফে 10 নেকি, নামাজের ভিতরে পড়লে কমসে কম 100 নেকি। এখন যদি কোনো মানুষ রমজানের ভিতরে যদি কোনো আমল করে, তাহলে রমজানের আরো একটা ফজিলত হইল কি, এক নেকি পূরণ 700, এক নেকি পূরণ 700 গুণ বেশি তো আপনাকে। এখন যদি কোনো মানুষ রমজানের ভিতরে নামাজের মধ্যে দাঁড়াইল, নামাজের বাহিরে রমজান ছাড়া যদি কোনো মানুষ নামাজও পড়ে তাহলে 100 নাকি, রমজানের ভিতরে পড়লে 700 নাকি। এখন 700 100 গুণ দিলে 7000 হয় না। এখন
এই হিসাবে এক এক নেকি কমসে কম একটা মানুষের এক এক হরফের বিনিময়ে 7,000 নেকি অর্জন করে। 7,000 নেকি অর্জন। এখন যদি একটা মানুষের নমাজের দাঁড়াইয়া একটা খতম করতে পারে, তাহলে যেমন হে নমাজের বাহিরে 7,000 বার খতম করলো, এটা কত বড় সওয়াবের কাজ। কিন্তু আমরা সমাজের কত মানুষ 8 রাকাত 4 রাকাত আর 12 রাকাত পড়িয়া দৌড়ে ওঠে। আরে ভাই, আমি এখানে কইলাম না এই বিষয়ে, আমি আজকে আলোচনাও করলাম না নামাজ কয় রাকাত, তারাবির নামাজ কয় রাকাত। আপনার আমার বিবেকের উপরে প্রশ্ন এটা। আপনি যদি নামাজের মধ্যে হারাইলা, আপনি যদি ইবাদত মনে করেন, তাহলে তো যে সময় 8 রাকাত পড়ছেন আপনার দিলে বুঝাইন আমি আরো 2 রাকাত পড়ি। আরো 2 রাকাতে এক এক পৃষ্ঠা কমপক্ষে 500 থেকে 600 হরফ আছে। এক এক পৃষ্ঠা 500 থেকে 600 হরফ আছে। এখন আপনি এক এক হরফের বিনিময়ে যদি 7,000 নেকি অর্জন করেন, তাহলে আপনি কতটা নেকি অর্জন করলাম? 2 রাকাতে আপনি কতটা নেকি অর্জন করলাম? আপনি যদি 8 রাকাত পড়ে 10 রাকাত পড়ছেন, দিলকে বুঝাইন আমি আরো 2 রাকাত নামাজ পড়ি, ওই 2 রাকাতে তো আমি আরো কত হাজার নেকি অর্জন করতে পারব। কিন্তু আমরা সমাজের মানুষগুলো নেকির প্রতি এত উদাসীন, তারা মনে করে কোন সুরত যদি কোন মোল্লার খান যদি আমি হিদান দিলেই তো পারি, এই কইছেন 8 রাকাত এন খান তো হিদান দিলেই তুই বলবেন কাজ করে গেলাম কি। আরে ভাই, বিষয়টা এরকম না। তোমার নেকির দরকার আছে কিয়ামতের ময়দানে। এক নেকির কত দাম, সারা দুনিয়ার মানুষের কাছে হাসরের ময়দানে আসবে, এক নেকিও করে দিত না। এজন্য রমজানের মধ্যে বেশি বেশি নেকি অর্জন করার চেষ্টা করবা। আর এই নেকি অর্জন করার সুযোগ হচ্ছে নামাজের মধ্যে, আর নামাজ ছাড়া বেশি করে কোরআন কারীম তিলাওয়াত করা। আমি অনুরোধ করবো এটা আমাদের যুবক ভাইদের কাছে, যে রমজানের মধ্যে ফেসবুক কম চালাইয়া বেশি করে তিলাওয়াত করবা, কোরআন কারীম তিলাওয়াত করবা। রমজানকে যদি কোনো মানুষ চায় যে আমি সম্মান করতাম, হে যদি একটা আমল করিলে, বর্তমান যুগে একটা আমল যদি করিলে, তাহলে হ্যাঁ বেশি করে আমল করতে পারবো। এই আমল হলো হে যদি তার মোবাইলকে কন্ট্রোল করে দিতে পারে। আমার ফেসবুককে যদি আমি কন্ট্রোল করে দিতে পারি, ইউটিউবকে যদি কন্ট্রোল করে দিতে পারি, যে আমি রমজানও একটা সময়ের মধ্যে মোবাইলটা চালাইব, 1 ঘন্টা চালাইব, ওই 1 ঘন্টার মধ্যে আমি মোবাইল চালাইব আর মোবাইল চালাইতাম না, ফোন ব্যতীত মোবাইল ইউজ করতাম না। ওই রকম যদি কোনো মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, ওই মানুষের জন্য রমজানকে কদর করা সহজ হয়েছিল। আর না হয় রমজানকে কোনো মানুষ কদর করতে পারত না। আল্লাহ তাআলা আপনারে আমারে এই রমজানের কদর করার তৌফিক দান করুন। রমজানের মধ্যে বেশি করে কোরআন কারীম তিলাওয়াত করার তৌফিক আল্লাহ তাআলা আপনারে আমারে দান করুন। আমি এখন একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দুনিয়ার মধ্যে হয় সমস্ত মাল আমার, কিন্তু রাসূল বলেন 3 মাল তার, 4th নম্বর মাল মানুষের। 1 নম্বর হচ্ছে মা আকালা ফা আফনা, যা খাইলো আর খাইয়া শেষ করলো এটা। আও লাবিসা ফা আবলা, আর যা পরিধান করিয়া সিরিয়া ফেলাইলো এটা। আও আ'তা ফা আকনা, আর যা দান করলো, দান করিয়া সে সংরক্ষণ করলো এটা। আমাদের প্রত্যেকের কমপক্ষে কমসে কম প্রত্যেকের কিছু না কিছু সম্পদ আছে না নাই? আছে। যাই 100 টাকা মালিক, আমি যদি 100 টাকা আছে, আমি মনে করতাম এটা আমার, কিন্তু জানি রাখবা এই মাল যদি তুমি খাইলাও তাহলে তোমার, যদি পরিধান করিলাও তাহলে তোমার, আর যদি দান করো তাহলে তোমার, আর 4th নম্বর স্তরে গেলে এটা তোমার নয়। কারণ তুমি মারা যাওয়ার পরে এটা মানুষের বাক বাটোয়ারা করিয়া দিয়ে যাইব। আর বাক বাটোয়ারা করিয়া যে যে অংশ পাওয়া সে অংশ পাইল, কিন্তু ওই অংশটাকে ওই মানুষে যদি তোমার কোনো ওয়ারিসে যদি সদকা করে, তাহলে সওয়াব পাইব ওয়ারিসে, তুমি হইতে না, কারণ তুমি এখন মালিক না। কিন্তু অর্জন করছো তুমি, মাথার কাম পা পালাইয়া অর্জন করে তুইয়া গেছ, কিন্তু ওয়ারিসে এখন কি করেন? সদকা করেন, সওয়াব পাইব সে, তুমি তো হইতে না। এজন্য আমাদের উচিত হচ্ছে যা করার দুনিয়ার থাকতে হবে লেখা, যা অ্যাকাউন্ট জমা করা, এই অ্যাকাউন্ট বলতে আগেরাতের অ্যাকাউন্ট জমা করা, আগে থাকতে অ্যাকাউন্ট অর্জন করে লেখা। আর এটা অ্যাকাউন্ট অর্জন করার কিছু কিছু সময় আপনাদের সামনে হয়। এটা হচ্ছে বিশেষভাবে মসজিদে যদি কোনো মানুষের সদকা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। যদি কোনো মানুষ মসজিদে সাদকা করে, মসজিদ বানাইয়া দেয়, মসজিদে সাদকা করে, যার যার তৌফিক পরিমাণ অনুযায়ী সাদকা করলো, কিন্তু তার বিনিময় আল্লাহ তার একটা জন্নত ঘর বানাইয়া দিল। এই শব্দ আমরা কেউ হাত ছাড়া করতে রাজি না। আর অত লম্বা এটা ওয়াজ করার দরকার নাই, এটা কত আনন্দ। সোজা বিষয় হচ্ছে এই মসজিদে যদি কোনো খান দরকার পড়ে, কোনো প্রয়োজন পড়ে, এই মসজিদের প্রয়োজন পুরা করার জন্য আমরা কোনোদিন সেই পাটক গ্রামের মধ্যে আখ পাতানি লাগছে না, লাগার কথাও নয়। এই এলাকার মানুষই যথেষ্ট। এই এলাকার মানুষের প্রত্যেক সময় মসজিদে সদকা খয়রাত করে, আর এই সদকা খয়রাতের বদৌলতে তারা বিরাট বিরাট সওয়াব অর্জন করে। আর এটা সওয়াব অর্জন করার জন্য মসজিদের মাঝে মাঝে হাজার খাজ থাকে। এই হাজার মধ্যে যদি আমরা শরীর থাকি তাহলে নগদ নগদ সব হয়ে গেলাম। এই হিসাবে মসজিদের কিছু হাত চলে আপনারা দেখলাম, মসজিদের পশ্চিমে এখানে কিছু হাত চলে। আমার আরু ভাই ছোট ভাইয়ের মসজিদের 10,000 টাকা দিয়েছে। আর এই কাজের জন্য আরো বেশ কিছু টাকার দরকার। দেখলাম হাত চলে কিছু বাক্কা টাকা লাগে। আপনারা যদি এই সওয়াবের মধ্যে শরীক হইতে চান, তাহলে আপনারা কিছু কিছু করে গেলে সওয়াবের মধ্যে শরীক হয়ে গেলা। 1,000 টাকা কোনো ব্যাপারই না। কিন্তু আজকে যদি বাজারের মধ্যে যাই, 1,000 টাকা লইয়া গেছেন, এগুলা হাওয়ার মিলের মতো মিলেই যায়, কোনো দেখাও যায় না, মাসে তো লইলেও শেষ। তাহলে আখেরাতের অ্যাকাউন্টে জমা করার লাগে সে আসলে সর্বপ্রথম 1,000 টাকা দিবা। ওই হাজার মধ্যে লাগতো ও আমার মাহবুব ভাই 1,000 টাকা দিবা, ও মাহবুব ভাই আমার কবির ভাই 1,000 টাকা দিবা, আর কে দিবা বুরহান চাচা 1,000 টাকা দিবা, তিনজন মিলে 1,000, আর কে দিবা 1,000 টাকা। এর কোনো ব্যাপার না 1,000 টাকা। এখন আমার স্বাভাবিক ব্যাপার 1,000 টাকা না। যদি কারোর তৌফিক করে আরো কমও লেখা হবে কোনো অসুবিধা নেই, 500 টাকা হলে লেখায়। কারণ তৌফিক করে বেশি করে আসে, অসুবিধা নেই। 500 টাকা 1,000 টাকা যার যতটুকু তৌফিক করে মসজিদের মধ্যে দিতা, আখেরাতের মধ্যে পাইবা। ওই আখেরাতের মধ্যে ওগুলো পাইবা, আর কিছু পাইবা না। যা দিয়া দিবা জমা করবা আখেরাতের অ্যাকাউন্ট ওগুলো পাইবা। আর বাদ বাকি তো দুনিয়ার সব মানুষের বন্ধন করে মিলে যাইব, নিজে কিছু পাইবা না। এজন্য বাইরে মসজিদের দরকার, কিছু দরকার। 1,000 টাকা 500 টাকা 1,000 টাকা ও আমার জাকির ভাই সাহেব 1,000 টাকা দিবা, জাকির ভাই আপনি আসেন 1,000 টাকা, জাদ ভাই সাহেব 1,000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় 6 জন 1,000 টাকা, জাদ ভাই সাহেব 1,000 টাকা, মঞ্জুর ভাই সাহেব 1,000 টাকা, মঞ্জুর ভাই সাহেব 1,000 টাকা, আর কে দিবা 1,000 টাকা। ও কসর ভাই ফসল ভাই 1,000 টাকা, 1,000 টাকা 1,000 টাকা দেবো, 1,000 টাকা। এটা কোনো ব্যাপার না। প্রশ্নটা হইল যদি অবশ্যই করে তার দাদাদের জন্য দান সদকা করে তা সম্ভব থাকে, সবটা কি? হ্যাঁ অবশ্যই অসিয়তের মাথায় সদাগরের টাইম বছর পর্যন্ত জব করিবা। দাদাদের মাফারি করে দিতে পারে। হ্যাঁ আমার গরিব পয়সা আরো 1,000 টাকা নগরের মাফারি করে লাগে। আগে দিবা 1,000 টাকা 1,000 টাকা তো বিদ্যুৎ করলে আর বেশ লেখা যাবে, তো বিদ্যুৎ না দিলে আর কম লেখা অসুবিধা নাই। মসজিদে যদি 10 টাকাও যদি 10 টাকাও সব পাইবা। আমরা লেখাই 1,000 টাকা 500 টাকা কে দিবা? আমার সারের 500 টাকা দরকার। মসজিদ আপনারা ওই যে আমি বললাম, আর আপনারা দিলা দেখবা এগুলো কিয়ামতের দিন ওগুলো ফেলবা, আর যা খাইবা এটা হইতে না কিয়ামতের দিন। এজন্য ভাই মসজিদে দরকার, আল্লাহ রাস্তা দরকার, আল্লাহর জন্য দরকার, আল্লাহর গরু লাগে দরকার। আমার হারু পয়সা 1,000 টাকা, আমার ফারুক পয়সা 500 টাকা, আব্দুল হাসান 2,000 টাকা। আলহামদুলিল্লাহ তো বহুত তো আমরা মুখ গাড়িলে তো হয়ে যায়। 1,000 টাকা 500 টাকা ধরে মাত্র 1,500 টাকা।